ওনার একটা দাঁতে ক্যাপ পরানো ছিল, তো ক্যাপ খোলার পরে দেখছি ক্যাপের ভিতর থেকে তুলা বের হইছে। তাই আমি বললাম যে তুলা কেন, এটা তো রুট ক্যানেল তো করে নাই ভালো কথা, কিন্তু ফিলিং করে তো অ্যাটলিস্ট ক্যাপটা পরাইবো। ফিলিং করার আগে ওনার তুলা ঢুকায় তুলার উপর ফিলিং করে তার উপরে ক্যাপ পরাই দিছে। এটা খুবই আসলে হতাশাজনক একটা কাজ, যার কারণে ওনার মুখটুকু অনেক ফুলে গেছে। আমি এক কথায় বলতে পারি, স্যারের কাছে আমার মতো যারা পেশেন্ট আছেন চিকিৎসা নিয়ে নিন। ওনার হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে আমার মতো দুর্ভোগে পড়েন না। উনি কিন্তু বলতেছিলেন যে স্যার আমি কিন্তু ব্যথা পাবো না, ওই ভিডিও দেখে আপনার কাছে আসছি। জি হ্যাঁ, সম্পূর্ণ আমি ব্যথা মুক্ত ওই চিকিৎসা এখানে পেয়েছি, দাঁত তুলেছি আমি টেরও পাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মিসেস জেসমিন আক্তার। উনি সুদূর পটুয়াখালী থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো উনি যেদিন আসছেন, ওদিন এসে আমাকে বলতে, স্যার আমি অনেক দূর থেকে আসছি, আমার দাঁত অনেকগুলো দাঁতের সমস্যা, আপনি একটু চেক করেন, চেক করে পরে বলেন আমার কি কি সমস্যা আছে, সেই অনুযায়ী আমি চিকিৎসা নিব এবং এমনভাবেই নিব যেন আমার ভবিষ্যতে অন্য কোনো দাঁতে সমস্যা না হয়, আপনি সুন্দরভাবে সব কিছু করে দিবেন। তো আমরা ওনার ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিস করে বললাম যে ওনার 8টা দাঁতের সমস্যা আছে, ওনার 2টা দাঁত ফেলতে হয়েছে, সাথে আরও 2টা দাঁত ফিলিং করছি আমরা। তো টোটাল মোটামুটি 12টা দাঁতের আমরা চিকিৎসা দিয়েছি ওনাকে। তো আজকে ওনার জার্নিটা আমার চেম্বারে শেষ, আজকের মতো শেষ, কারণ ওনার আজকে আমরা সব কাজ কমপ্লিট করে দিয়েছি, ক্যাপ পরাই দিছি। উনি বলতেছে আসার পরেই বলতেছে, স্যার আমি কিন্তু কালকে সকালবেলা আজকে রাতে টিকিট কাটবো, কালকে সকালে বাসে চড়ে পটুয়াখালী চলে যাব। তাই বলে যে ঠিক আছে, অসুবিধা নাই, আপনার সব কাজ আজকে শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের চেম্বারে যে এই যে ওনার আসা যাওয়া, উনি যে বেশ কয়েকদিন আমাদের চেম্বারে আসছেন, ওনার 8টা দাঁতে রুট ক্যানেল করলাম, 8টা ক্যাপ করলাম, 2টা দাঁত ফেলছি, 2টা দাঁতে ফিলিং করছি, পুরো মুখটা ক্লিন করলাম। তো ওনার এক্সপিরিয়েন্সটা একটু আসলে আমরা চলেন শুনি যে আমাদের চেম্বার আসার পরে আমরা ওনাকে কতটুকু সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। তার আগে একটা কথা বলি, ওনার কিন্তু বেশ অনেকগুলো দাঁতে পটুয়াখালী থেকেই উনি চিকিৎসা নিয়েছিল এবং একটা দাঁতে চিকিৎসা ভালো হয় নাই, এতগুলো দাঁতে উনি ট্রিটমেন্ট করছিল যে ওনার একটা দাঁতও ভালোভাবে রুট ক্যানেল করে নাই, ক্যাপ বসায় নাই, একটা ফিলিং দিছে, আমরা যে নর্মালি ফিলিং ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি ওইগুলোও না, পলিমান মনোমার টাইপের একটা ফিলিং দিয়ে ওনার হচ্ছে যে দাঁতগুলো আটকে রেখে দিছে এবং ওনার একটা দাঁত মুখে আছে। আমি বলছি যে এই দাঁতটা এমনভাবে ফিলিং করছে 2 দাঁত আলাদা হয়ে মাঝখানে ফিলিং দিয়ে রাখছে। তো এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আল্লাহর মতো সব সমাধান করে দিছি। তো পেশেন্টের মুখ থেকে চলেন শুনি যে পেশেন্ট আমাদের চেম্বারে আসার পরে আমরা তো ওনাকে এতগুলো তাদের চিকিৎসা দিলাম, উনি কেমন আছেন বা উনি কেমন বোধ করতেছে। যে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী থেকে আসছি, আমি জেসমিন আক্তার। আমার 8টা দাঁত রুট ক্যানেল সহ ক্যাপ এই ডাক্তার মোহাম্মদ সাইফুর স্যার চিকিৎসা দিয়েছেন। অত্যন্ত ভালো মানের মানুষ, ইনি মানবিক মানুষ। আমি ব্যথামুক্ত চিকিৎসা এখান থেকে পেয়েছি। পটুয়াখালী আমি যে দাঁতটা দেখিয়েছিলাম ওনার দ্বারা আমার দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 2টো দাঁত ফেলে দিয়েছে, 2টোতে ফিল্ম কাজ করছেন। তা আমি সন্তুষ্ট, এই স্যারের চিকিৎসা নিয়ে আমি সেবা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এই স্যার আমার দাঁতগুলো সম্পূর্ণ ব্যথামুক্তভাবে চিকিৎসা করিয়েছে, আমি কোনো ব্যথা পাইনি এবং দাঁত তুলে ফেলেছে তখন আমি টের পাইনি। আমি এক কথায় বলতে পারি, স্যারের কাছে আমার মতো যারা পেশেন্ট আছেন চিকিৎসা নিয়ে নিন। ওনার হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে আমার মতো দুর্ভোগে পড়েন না। উনি কিন্তু বলতেছিলেন যে স্যার আমি কিন্তু ব্যথা পাবো না, ওই ভিডিও দেখে আপনার কাছে আসছি। জি হ্যাঁ, সম্পূর্ণ আমি ব্যথামুক্ত ওই চিকিৎসা এখানে পেয়েছি, দাঁত তুলেছে আমি টেরও পাইনি। উনি বারবার একই কথা আমাকে বলতেছিল বেশ দাঁত তোলার পর থেকে যে স্যার আমি দাঁত তুলছি, আমি কিন্তু আসলেই ব্যথা পাই নাই। উনি এটাও বলতেছিল যে রিসেপশনে যখন বসেছিল অন্যান্য পেশেন্ট ছিলেন তখন উনি বলতেছে যে না আমি দাঁত তুলতে ব্যথা পাই না, আমি আশ্বস্ত করছি। আপনি একটু আগে বলছিলেন আমাকে একটা রোগীকে আপনি আশ্বস্ত করছেন যে উনি যে নতুন একজন রোগী আসছে দাঁত তোলার জন্য, আমার পুরাতন রোগী উনি যার কাজ চলতেছিল উনি নতুন রোগীকে আশ্বস্ত করছে যে দাঁত তুললেন কোনো সমস্যা হবে না, কোনো ব্যথা পাওয়া যাবে না। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আপনি যে আমরা যে রুট ক্যানেল করলাম, রুট ক্যানেল করার সময় কোনো ব্যথা হয়েছে কিনা? না স্যার, আমার দাঁতে কোনো ব্যথা হয়নি, সম্পূর্ণ আমি ব্যথামুক্ত চিকিৎসা এখান থেকে পেয়েছি। ওনার উপরের বাম পাশে একটা দাঁত ছিল প্রচুর পরিমাণে ইনফেকশন,
মনে আছে আমি যে বলছিলাম যে উপরে দাঁতে জি, অনেক ওই হাতুড়ি ইনফেকশন। ডাক্তার তুলো বইরে দিছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তুলো ঢুকাই দিছিল অনেক দিন ধরে ওইখানে। মানে ক্যাপ করানো ছিল, ভিতরে কাজ করেনি, ওইটা সম্পূর্ণ মানে ইনফেকশন ধরে গেছিল, ব্যথা পেয়েছিলাম ওই দাঁতটায়। ওনার একটা দাঁতে ক্যাপ পরানো ছিল, তো ক্যাপ খোলার পরে দেখছি ক্যাপের ভিতর থেকে তুলা বের হইছে। তাই আমি বললাম যে তুলা কেন, এটা তো রুট ক্যানেল তো করে নাই ভালো কথা, কিন্তু ফিলিং করে তো অ্যাটলিস্ট ক্যাপটা পরাইবো। ফিলিং করার আগে ওরা তুলা ঢুকায় তুলার উপর ফিলিং করে তার উপরে ক্যাপ পরাই দিছে। এটা খুবই আসলে হতাশাজনক একটা কাজ, যার কারণে ওনার মুখটুকু অনেক ফুলে গেছে, অনেক ব্যথা পেয়েছে, ওনার অনেক কষ্ট হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আপনি সুস্থ কিনা? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, আমি সুস্থ। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আপনি অনেক দূর থেকে আসছেন। আমার জন্য দোয়া করবেন আমার স্যার। জন্য দোয়া আমিও করবেন। আপনার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমার প্রতিটা মুনাজাতে স্যারের জন্য দোয়া থাকবে। ইনশাল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।